أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের বিএনপির অত্যন্ত পরিচিত নেতা পশ্চিম এলাকার বিএনপির দিকপাল সাবেক কুলকান্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী অনল বসি বক্তা খলিল মেম্বার সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাবেক জনাব হাতেম আলী সাদা সাহেব উপস্থিত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংগঠন সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি ইসলামপুর তথা জামালপুরের মানুষের নয়নমণি ন্যায় নিষ্ঠা সত্যের প্রতীক এবং বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে তিনি ছিলেন এস এম আব্দুল হালিম সাহেব, তার সৎ ও নিষ্ঠার সাথে বাংলাদেশে কাজ করে উনি যে সুখ্যাতি অর্জন করেছেন তার জন্য আমাদের জামালপুর তথা ইসলামপুরবাসীর গর্ব করা উচিত। আজকে আমরা তাকে আজকের এই জনসভা থেকে ইসলামপুরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি, আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে উনি যেন ইসলামপুরের জাতীয়তাবাদের দিকপাল হয়ে আগামী দিনে দলকে সুসংগঠিত করে সামনে অগ্রসর করার জন্য যা করার প্রয়োজন সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
টাঙ্গার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চার জন্য অনুরোধ করছি সাবেক বিএনপি যৌথ সম্পাদক মুরুল করিম এবং রাজপথ কমান্ডার সৈনিক ইসলামপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহানকে মঞ্চার জন্য অনুরোধ করছি এবং পৌরকে মঞ্চার জন্য অনুরোধ করছি এবং মঞ্চার জন্য অনুরোধ করছি আমাদের পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লিটন শেখকে মঞ্চার জন্য অনুরোধ করছি। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর জনাব মাহবুব সরকারকে তার গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই সুদীর্ঘ প্রায় 6 মাসের আন্দোলনের ফসল পলাতক শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যারা রাজপথে রক্ত ঢেলে দিয়েছে তাদের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী নেতৃবৃন্দকে আমাদের মঞ্চে আসার অনুরোধ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আজ তাকে অনুরোধ করছি আপনারা সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক মন্ত্রী পরিষদ সচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান ময়মনসিংহ বিভাগের অহংকার জনাব এস এম আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন। আজকের এই পথসভার সম্মানিত সক্রিয় সভাপতি জয়নাল আব্দুল সরকার, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক 4 বারের বিএনপি সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান নমিনিয়াজ খানুল আলী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমার সত্যবাদন বড় ভাই জনাব জাফরুল ইসলাম তিব্বত, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক দপ্তর সম্পাদক সত্য কারামুক্ত বিএনপি নেতা জনাব হাতেম আলী সাদা, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক পৌর বিএনপির সংগ্রামী সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আওয়াল খান সহ বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের একটা কথা বলে দিতে চাই। আমরা ইসলামপুরে হালিম ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে হালিম ভাইয়ের নেতৃত্বে যেসব আন্দোলন সংগ্রাম নির্দেশ আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে পালন করব। পরিশেষে আমাদের এই পথসভায় কোন সমালোচনা না করে আমি হালিম ভাইয়ের প্রতি একটি অনুরোধ করছি, বিগত নির্বাচনে যারা আওয়ামী লীগে জয়েন করে যোগদান করে আজ বিএনপির প্রতিনিধি হয়ে মিছিল মিটিং করে তাদের বিরুদ্ধে আপনি যথাযথ ব্যবস্থা নেবেন, তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসন গ্রহণ করার অনুরোধ করছি আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা বর্তমান সম্পাদক বাদশা ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পৌর বিএনপি সহসভাপতি জনাব ফজলুল সাহেবকে তার আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমি তার ত্যাগী নেতা জনাব সালমানকে তার আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্যন্ত পরিচিত নেতা হুমায়ুন সিয়াম বাংলাদেশ সহ এবং সবাইকে তার আসন গ্রহণ মাসুদ সহ সবাইকে তার আসন গ্রহণ করে এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিএনপির অত্যন্ত ত্যাগী পরীক্ষিত নেতা পূর্ব এলাকার আরেক দিকপাল এবং সাবেক সদস্য আমাদের রেখে তার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং বিএনপির নিবেদিত প্রাণ জনাব এস এম আব্দুল হালিম সাহেব, আসসালামু আলাইকুম। আমি
বক্তৃতা জানি না, বিশেষ কিছু বলতে পারবো না। তবে আমি আশা করব আজকের এই সভা থেকে আমরা বিগত দিনের যে ভুল ভ্রান্তি, অশ্লীলতা এবং সকল প্রকার ক্লেশ, হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে আমি ইসলামপুরের জন্য নতুন একটা সুন্দর স্বচ্ছ কমিটির আবেদন করছি, যে কমিটি ইসলামপুরের সকল স্তরে সকল ইউনিয়নের নেতা কর্মীদের সম্মিলিতভাবে একনিষ্ঠ করে এই আন্দোলন চালিয়ে যাবে, ইসলামপুর এবং ইসলামপুরবাসী উপকারার্থে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।